ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা অল সাইন ট্যান কস রুলটা স্টাডি করেছিলাম এবং তার উপর বেস করে আমরা কিছু এমসিকিউ সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস নিয়ে ডিসকাস। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দেখো, প্রথম কথা, আইডেন্টিটি বলতে আমরা অ্যাকচুয়ালি কি আইডেন্টিটি ওয়ার্ডটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে যে আইডেন্টিটি আমরা তাদেরকেই বলবো যারা ফর অল কেসে ট্রু। কথাটা বোঝা গেল? তার মানে যদি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস বলি তাহলে ট্রিগোনোমেট্রিক যে রিলেশনস গুলো ফর অল থিটার জন্য ট্রু হবে তাদেরকেই আমরা বলবো হচ্ছে ক্লিয়ার। এবার এখানে আমি একটা জিনিস লিখলাম ডোমেইন। ডোমেইন কথাটার মানে কি? ডোমেইন কথাটার মানে হলো যে আমাদের যে কোনো একটা রিলেশন যে সেটের মধ্যে ডিফাইন্ড হবে, তাকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। তার মানে ট্রিগোনোমেট্রিক ডোমেইন মানে কি? ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো যেমন সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এরা যে সেটের মধ্যে ডিফাইন্ড হবে তাকে আমরা ডোমেইন বলবো। তাহলে জেনারেলি ডোমেইন হচ্ছে আমাদের এখানে আর আর মানে কি? সেট অফ অল রিয়েল নাম্বার। তো এই সেটগুলো আমরা সেট থিওরি এর পরের চ্যাপ্টারে ডিসকাস করব। তো এই টার্মস গুলো আমরা সেখানে আরো ডিটেলে অ্যানালিসিস করব। এখন আপাতত আমরা ডোমেইন ওয়ার্ডটার মানেটা বুঝলাম যে ডোমেইন মানে ট্রিগোনোমেট্রিক যে রিলেশনস গুলো বা ট্রিগোনোমেট্রিক যে ফাংশনস গুলো বা রেশিও গুলো সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এরা যে সেটে ডিফাইন্ড, মানে যে সেট থেকে আমি এক্স গুলো বা থিটা গুলো নিচ্ছি সেই সেটটাকে আমরা বলছি বা সেই কালেকশনটাকে আমরা বলছি হচ্ছে ডোমেইন। ইন জেনারেল সেটা আর, ঠিক আছে। আর রেঞ্জ মানে কি? আরেকটা জিনিস আমরা পাবো, আরেকটা সেট পাবো, তার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে যে সেটে গিয়ে আমি ভ্যালুটা পাচ্ছি। যেরকম আমি সাইন থিটার ভ্যালু যদি আমি দেখি যে সাইন জিরোর ভ্যালু কত, সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, যেগুলো আমরা অলরেডি জানি। সাইন 45 এর ভ্যালু কত, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। আচ্ছা, সাইন 60 এর ভ্যালু কত, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। আচ্ছা, সাইন 90 এর ভ্যালু কত, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। এবার আমি যদি সাইন 120 ডিগ্রি করি তাহলে কত হচ্ছে? সাইন 120 ডিগ্রি সাইন 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে চলে গেল? তার মানে এটা কিন্তু চলে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট, রাইট? আচ্ছা, 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, 90 এর সাথে মাল্টিপ্লায়ারটা কত আছে? 1, তার সাথে আবার কিছুটা প্লাস হচ্ছে, তার মানে 1 প্লাস 1, তার মানে 2। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার রেশিওটা কিসে আছে? সাইনে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আমরা জানি পজিটিভ হয়, তাহলে আমি প্লাস দেবো। এবার 1 যেহেতু অড মাল্টিপ্লায়ার তার জন্য সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে, আর রিমাইন্ডার কত? 30, 30 বসে যাবে। এবার cos 30 এর ভ্যালু আমরা সবাই জানি। cos 30 এর ভ্যালু কত হয়? cos 30 এর ভ্যালু হয় হচ্ছে আমাদের √3/2। sin 120 এর ভ্যালু কত হলো? √2। এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার ধরো আমি তোমাকে বললাম sin 135 ডিগ্রি। sin 135 ডিগ্রির ভ্যালু কত হবে? আচ্ছা, 135 কে তাহলে এক্সপ্রেস করো 90 এর মাল্টিপ্লায়ার ফর্মে, তাহলে 90 ইন্টু 1 প্লাস 45 দিয়ে এক্সপ্রেস করো। তাহলে 90 ইন্টু 1 প্লাস 45 দিয়ে যদি করো, আবার দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। রিমাইন্ডার গুলো দেখো, একবার একটু চেক করে নাও। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, এটা তাহলে আমার 90 ইন্টু 1 প্লাস সামথিং, তাহলে 1 প্লাস সামথিং, তার মানে 1 প্লাস 1 মানে 2। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে প্লাস, আর 1 হচ্ছে অড মাল্টিপ্লায়ার, তাই জন্য সাইন হয়ে গেল কস, আর রিমাইন্ডার হচ্ছে 45, তাহলে cos 45, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। বুঝতে পারছো? তার মানে দেখো একটা জিনিস খেয়াল করে, এই যে সাইন 120 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে এই 120 ডিগ্রিটা, এই 120 ডিগ্রিটা হচ্ছে আমার ডোমেইনে থাকবে, ঠিক আছে? তাহলে 120 ডিগ্রিটা হচ্ছে আমার ডোমেইনে থাকবে, আর আমার রেঞ্জে কে থাকবে? √2। বুঝতে পারলে? তার মানে 120 ডিগ্রিটা কানেক্ট হচ্ছে সাইন ফাংশন দিয়ে √2 তে। ক্লিয়ার? তার মানে √3/2 টা আমার রেঞ্জে থাকলো, 120 ডিগ্রিটা আমার ডোমেইনে থাকলো। যদি এখন 120 ডিগ্রিটাকে আমি এখন রেডিয়ানে রাখতে চাই, কি করব? π/180 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে π/180 ইন্টু 120, তাহলে 0 0 কাটলো, তাহলে এটা আমরা যদি 6 দিয়ে কাটি 2, তার মানে এটা হচ্ছে 2π/3। 2π/3 sin 2π/3 এর ভ্যালু কত? আশা করি বোঝা গেল। ওকে, তাহলে ডোমেইন কি জিনিস, রেঞ্জ কি জিনিস? তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবো, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু দেখো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 1 হচ্ছে, আর মিনিমাম ভ্যালু সাইনের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু যখন আমরা দেখব সেটা হবে যাবে -1। সেটা কি করে হচ্ছে সাইনের মিনিমাম ভ্যালু -1? দেখো, যদি আমি বলি সাইন 270 ডিগ্রির ভ্যালু যদি আমি এখন ক্যালকুলেট, দেখো
সাইন 270 ডিগ্রির ভ্যালু যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে কি হবে? সাইন 90 ইন্টু প্লাস, রাইট? এবার দেখো এখানে জিরো অ্যাড করেছি, তাহলে জিরো অ্যাড করেছি মানে আমার কোনো কোয়াড্রেন্ট প্লাস হবে না বা মাইনাস হবে না, রাইট? মাইনাস তো এমনি হয়ই না, প্লাসও হবে না, কারণ জিরো আছে। নন জিরো থাকলে, প্লাস থাকলে সেটা নেক্সট কোয়াড্রেন্টে শিফট হতো। তাহলে 90 মাল্টিপ্লায়ার কত এখানে? 3 আছে। তাহলে 90 মাল্টিপ্লায়ার যেহেতু 3 আছে, তাহলে আমরা একটা জিনিস দেখো, 90 মাল্টিপ্লায়ার যেহেতু 3, 3টা যেহেতু অড মাল্টিপ্লায়ার, তাহলে সাইনটা কি হয়ে যাবে? সাইনটা কিন্তু কস, রাইট? এবার দেখো থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ, তাহলে এখানে বসবে আমার মাইনাস, বুঝতে পারলে? তাহলে মাইনাস, এবার রিমাইন্ডার কত? 0, তাহলে cos 0 ভ্যালু কত? 1, তার মানে -1। তাহলে সাইন 270 তে দেখলাম ভ্যালু হচ্ছে কত দিল? -1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে যেহেতু সাইন 270 এর ভ্যালু -1, -1 এর থেকে ছোট আর তুমি কিন্তু কোনো ভ্যালু পাবে না। তাহলে কি দেখলে? তাহলে যেটা দেখলে, যদি এটা গ্রাফিক্যালি আমরা জিনিসটাকে প্লট করি, তাহলে দেখো আমরা সাইন 0 এর ভ্যালু 0 পাচ্ছি, 0 থেকে আপ টু এরকম ওয়েভি শেপে আমাদের সাইনের গ্রাফটা রান করছে। ওয়াইটা হচ্ছে আমার রেঞ্জ, এক্সটা হচ্ছে আমার ডোমেইন। ঠিক আছে? আরো ডিটেলস আমরা এরপরে সেট থিওরি যখন পড়বো সেখানে আবার আমরা দেখব। এখন আপাতত এই জিনিসটা একটু বুঝে রাখো, যে ডোমেইন মানে হচ্ছে যেখানে আমার থিটা গুলো ডিফাইন্ড হচ্ছে সেটা হচ্ছে আমার ডোমেইন, আর রেঞ্জ মানে যেখানে পাচ্ছি। ঠিক আছে? দেখো সাইনের ভ্যালু কি হচ্ছে? 0 থেকে আপ টু 90, এটা হচ্ছে আমার 90 তে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, তাহলে এটা π/2, 90 মানে π/2 রেডিয়ানে যদি রাখি, তাহলে 0 থেকে একদম ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু ইনক্রিজ করছে সাইনের। ঠিক আছে? 1 হয়ে গেল, 1 এর পর আবার কিন্তু ভ্যালু কি হচ্ছে? ডিক্রিজ। এবং এই ডিক্রিজটা কত অবধি করবে? এইখানে ভ্যালুটা হচ্ছে পাই, মানে সাইন পাই হচ্ছে 0 করে বুঝলাম। সাইন পাই মানে কত? সাইন 180, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, রেডিয়ানকে আমি ডিগ্রিতে রাখলাম। তাহলে 180 ডিগ্রিকে এবার ক্যালকুলেট করো, 90 ইন্টু প্লাস 0। দেখো নর্মাল ক্যালকুলেশন, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটা প্লাস হবে। টুটা ইভেন মাল্টিপ্লায়ার, তাহলে ইভেন মাল্টিপ্লায়ার হলে নো চেঞ্জ, তাহলে সাইন অ্যাজ ইট ইজ সাইন থাকবে, আর জিরোটা জিরোর মতো বসে যাবে। আর সাইন জিরোর ভ্যালু কত? 0। তাহলে সাইন পাই কত হয়ে গেল? 0। আবার সাইন জিরোও কিন্তু 0 হয়। তাহলে এরকম বহু জায়গা আছে কি হচ্ছে, যে যেখানে আমাদের এক্স অ্যাক্সিসকে সাইন কার্ভটা কাট করছে। তাহলে এক্স অ্যাক্সিসকে কাট করা মানে ওয়াই এর ভ্যালু 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু, যদি আমি এটা সাইন এক্স বলি, তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি আমি সাইন এক্স বলি, তাহলে এক্স এর ভ্যালু 0 হলেও ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে, সাইন 0 0। আবার এক্স এর ভ্যালু পাই হলেও ওয়াই এর ভ্যালু কিন্তু 0 হচ্ছে। তাহলে দেখো এবার যখন আমি 3π/2 তে চলে আসলাম, মানে 90 ইন্টু 3 মানে 270 তে চলে আসলাম, 270 মানে কি? রেডিয়ানে রাখলে 3π/2, রাইট? 90 ইন্টু 3, π/2 90, 90 ইন্টু 3 70। তখন কিন্তু দেখছি ভ্যালুটা কত আসছে? -1। এর থেকে ছোট আর কোনো ভ্যালু আসবে না, তার মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার +1, আর মিনিমাম ভ্যালু এই হচ্ছে আমার +1, আর এই হচ্ছে আমার বুঝতে পারলে? সিমিলারলি কস এরও কিন্তু, ট্যান এর কিন্তু সেম হবে না। কস এর ক্ষেত্রেও কি হচ্ছে, যেমন সাইন এর ক্ষেত্রে আমি বললাম সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তার মানে সাইনের ভ্যালু সবসময় -1 থেকে +1 রেঞ্জের মধ্যেই তাই করবে। সিমিলারলি কস এরও রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। কজ এরও ম্যাক্সিমাম ভ্যালু হবে +1, মিনিমাম। ডিফারেন্সটা কি সাইনের সাথে কজের? গ্রাফিক্যাল। যদি আমি y ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ ড্র করি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটা অরিজিন দিয়ে পাস করবে এবং এরকম একটা ওয়েভি শেপ হবে। তার কারণটা কি? কারণ সাইন জিরোর ভ্যালু যেহেতু 0, ঠিক আছে? তার মানে এটা অরিজিন দিয়ে অবশ্যই পাস করবে। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এটা ক্লিয়ার? আর কজের ক্ষেত্রে কি হবে? কজের ক্ষেত্রে সেটা অরিজিন দিয়ে আর পাস করবে না, কারণ cos 0 এর ভ্যালুটা হচ্ছে 1। তাই জন্য অরিজিনে একটা 1 হাইট কিন্তু, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমার y ইকুয়ালস টু sin x, এই y ইকুয়ালস টু, তাহলে sin x বা cos x এর ম্যাক্সিমাম ভ্যালু আমি দেখতে পাচ্ছি +1 আর মিনিমাম তো -1। সিমিলারলি tan x এর ক্ষেত্রে কিন্তু কি হবে? tan x এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে +∞, -∞। ওটা কিন্তু আর বাউন্ডেড রেঞ্জ থাকবে না, ওটা তখন আনবাউন্ডেড রেঞ্জ হয়ে যাবে। তার কারণটা কি? কারণ tan π/2 মানে tan 90 সেটা হচ্ছে +∞, আমরা জানি, আনডিফাইন্ড। সিমিলারলি tan অফ -π/2 ওটা -∞। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেল। দেখো তা এই ভ্যালুগুলো সমস্ত থিটার জন্য বা সমস্ত এক্স এর জন্য ট্রু হবে, তাদেরকেই আমরা বলবো হচ্ছে বেসিক্যালি আইডেন্টিটি। তাহলে সেই আইডেন্টিটিস আমরা যেরকম ছোটবেলায় পড়তাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এখানে থিটার তুমি যা খুশি ভ্যালু নাও, 30 ডিগ্রি নাও, 60 ডিগ্রি নাও, 40 ডিগ্রি নাও, 45 ডিগ্রি নাও, যা খুশি নাও, sin স্কয়ার থিটা প্লাস cos 1 বাই পাইথাগোরাস থিওরেম।
এটা আমরা ছোটবেলায় পড়েছি। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 হবে। আবার কি হবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটাও কিন্তু কি হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব এক একটা আইডেন্টিটি। তাহলে আশা করি আইডেন্টিটিটা বোঝা গেল। এরকম আমরা রেসিপ্রোকাল আইডেন্টিটিও আমরা পেতে পারি। রেসিপ্রোকাল আইডেন্টিটির মধ্যে কে আছে, যেমন sin থিটা ইনটু cosec থিটা 1, তারপর cos থিটা ইনটু sec থিটা 1, তারপরে tan থিটা ইনটু cot থিটা 1। মানে এরাও হচ্ছে, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি এখানে কোসেক থিটা নেব তখন কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আর sin থিটা যেখানে নন জিরো, কারণ sin থিটা জিরো হয়ে গেলে জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে sin থিটা যেখানে নন জিরো সেখানেই কিন্তু আমার কোসেক থিটাটা ডিফাইন্ড, ঠিক আছে? তার মানে sin থিটা যেখানে জিরো সেই পয়েন্টগুলোকে আমার বাদ দিতে হবে কোসেক, তাহলেই আমি কোসেকের ভ্যালুটা আমি বলতে পারবো 1/sin থিটা, কারণ সাইন এর ভ্যালু যদি আমার জিরো হয়ে যায়, যে জায়গাগুলোতে সাইন এর ভ্যালু জিরো, যেমন জিরোতে জিরো, পাই এ জিরো, সিমিলারলি 2 পাইতে জিরো হবে, 3 পাইতে জিরো হবে, সেই যে পয়েন্টগুলোকে আমি কি করব, ডোমেইন থেকে বাদ দেবো কোসেক করার সময়, কারণ কোসেক কিন্তু ভ্যালুগুলোতে আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ 1/0 মানে জিনিসটা আনডিফাইন্ড, ডোমিনেটর জিরো হলে কোয়ান্টিটি কিন্তু কখনো কোয়ান্টিটি কিন্তু সবসময় আনডিফাইন্ড, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওই কারণেই কিন্তু tan 90 এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। কেন আনডিফাইন্ড হয়ে যায়? কারণ tan 90 মানে হচ্ছে tan কে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, tan থিটা মানে sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90 যখনই তুমি করছো, cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু 0 আর সামথিং বাই 0, তার মানে জিনিসটা, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো তাহলে এবারে আমরা দেখবো হচ্ছে সেই ডোমেইন এন্ড রেঞ্জ, যে ডোমেইন এন্ড রেঞ্জ নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বললাম, যেখানে আমাদের ফাংশনটা ডিফাইন্ড সেটাই হচ্ছে আমার ডোমেইন, আর যেখানে আমি ভ্যালুটা পাচ্ছি সেটা রেঞ্জ। সাইনের ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, আর মানে রিয়েল নাম্বার, এগুলো আরো আমরা ডিটেলসে সেট থিওরি যখন পড়বো তখন আমরা এই নোটেশনস গুলো পেয়ে যাবো, ঠিক আছে? এই যে রেঞ্জটা বললাম -1 থেকে 1, এটাকে আমরা বলবো ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল মানে কি? ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে যে বাউন্ডারিতে আমরা যে দুটো মেম্বারস রাখছি এ আর বি, এটার মিনিংটা হচ্ছে all such real number such that মানে a less or equals to x, এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবাই ইনক্লুডেড ইনক্লুডিং a and b, মানে a আর b বাউন্ডারি দুটো সাথে সাথে বোঝা গেল। আরেকটা ইন্টারভ্যাল হয়, এটাকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যালের সাথে ক্লোজ ইন্টারভ্যালের একটাই ডিফারেন্স, যে বাউন্ডারি পয়েন্টগুলো সেটের মধ্যে শুধু থাকবে না, ঠিক আছে? এখানে যেমন রেঞ্জ বলছি -1 থেকে +1, মানে কি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, বুঝেছো? আর যদি আমি ওপেন ইন্টারভ্যাল এবি বলি কোথাও, তাহলে আমাকে বুঝে নিতে হবে a লেস দ্যান x লেস দ্যান b, তার মানে ওখানে বাউন্ডারি পয়েন্ট দুটো ইনক্লুড হবে না, ঠিক আছে? ওকে, তো cos এরও ডোমেইন r হবে, রেঞ্জ কিন্তু -1 থেকে +1। tan এর ডোমেইন কি হবে, যে আমার 90 এর অড মাল্টিপ্লায়ার গুলো শুধু বাদ যাবে, তাই এটাকে ইন জেনারেল অড মাল্টিপ্লায়ার লেখা হয়, এটাকে বিলংস টু সাইন বলা হবে। সেগুলো জেড মানে কি, সেটা হচ্ছে সেটাবল ইন্টিজার, এগুলো সব আমরা সেট থিওরিতে গেলে পেয়ে যাব, ঠিক আছে? cot এর কি হবে, r থেকে n পাইটা বাদ যাবে, এখানেও রেঞ্জটা আমি r পাবো। sec এর কি হবে, r থেকে 2n+1 π/2 টা বাদ যাবে, রেঞ্জটা কি হবে -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি এটার কোনো মেম্বার না, এটা জাস্ট একটা সিম্বল, তাই জন্য এটাকে ওপেনে রাখছি, আর এই সিম্বলটাকে আমরা বলবো ইউনিয়ন, এটা আমরা সেট থিওরিতে পাবো, ঠিক আছে? আপাতত আমরা এটা যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, তা আমাদের একটা চ্যাপ্টারই আছে রিলেশন ফাংশন, এখানে গিয়ে আমরা এই নোটেশন সেট রিলেশন কে আরো ডিটেলসে অ্যানালিসিস, ঠিক আছে? আপাতত আমরা এগুলো ডোমেইন এন্ড রেঞ্জটা বুঝে রাখলাম। তাহলে আমরা আপাতত এখান থেকে যা যা শিখলাম সেটাকে আমরা একটা রুট ম্যাপ করে বা কনসেপ্ট ম্যাপ করে যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা কি কি তাহলে আপাতত আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর বেস করে ফার্স্টে যেটা দেখেছিলাম অ্যাঙ্গেলের মেজারমেন্ট। অ্যাঙ্গেলের মেজারমেন্টে আমরা কি দেখেছিলাম, যে 1 রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এটা আমরা দেখেছিলাম। তারপরে নেক্সট কি দেখেছিলাম, তারপরে আমরা দেখেছিলাম যে সার্কেলের যদি আমাদের একটা রেডিয়াস r থাকে আর আর্ক লেন্থ l হয়, আর্ক লেন্থ যদি l হয় আর অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে লেন্থ আর্ক লেন্থ l ইকুয়ালস টু কিন্তু সবসময় r ইনটু থিটা, আমরা জানি। ওকে, তারপরে নেক্সট আমরা ডোমেইন এন্ড রেঞ্জ গুলো দেখলাম, তাহলে এগুলো হচ্ছে সেই আমাদের ট্রিগোনোমেট্রি ডোমেইন এন্ড রেঞ্জ, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট কি দেখলাম, তারপরে আমরা নেক্সট যেটা দেখলাম ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে সাইন, সাইন কি হয়, চারটে কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস সেক। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তা এটাকে আমরা এইভাবেও এএসটিসি কে রিমেম্বার করে রাখতে পারি আফটার স্কুল কলেজ। এ ফর হচ্ছে অল, এস ফর হচ্ছে সাইন, ফর ট্যান, ফর কস, অল সাইন ট্যান কস রুল, ঠিক আছে? তারপরে আমরা কি দেখেছি, তারপরে আমরা দেখেছি যে cos 90 মাইনাস থিটা বা x, পাই বাই 2 মানে তো 90, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে cos 90 মাইনাস থিটা করলে sin থিটা হয়, sin 90 মাইনাস থিটা করলে cos থিটা হয়, cos 90 প্লাস থিটা করলে sin থিটা হয়, sin 90 প্লাস থিটা করলে cos থিটা হয়। cos 180 মাইনাস যদি থিটা করি তাহলে সেটা মাইনাস cos x হবে, কারণ cos 180 মাইনাস x করা মানে কি, পাই মানে তো 180, পাই মানে হচ্ছে 180, তাহলে cos কি হবে সেক্ষেত্রে দেখো, cos 180 মাইনাস x যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে তুমি পাচ্ছ cos 90 ইন্টু মাইনাস x, তার মানে কি মাইনাসে আছে এক্সপ্রেশনটা, x টা হচ্ছে আমার রিমাইন্ডার, তাহলে 2 হচ্ছে আমার কি ইভেন, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, cos কিন্তু আমার নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, তাহলে 2 যেহেতু ইভেন আছে তাহলে cos এর কোনো চেঞ্জ হবে না, তাহলে মাইনাস cos x, cos x। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইভাবেই আমরা সব কিন্তু পাবো, ঠিক আছে। সেম ভাবে sin পাই মাইনাস x হচ্ছে sin x হবে, cos পাই প্লাস x মাইনাস cos x হবে, এগুলো কিন্তু আমরা ইন জেনারেল বলতে পারবো। cos অফ মাইনাস x, cos অফ মাইনাস x মানে কি, এটা হচ্ছে আবার ক্লকওয়াইজ ডিরেকশন, মাইনাস থিটা যেরকম, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে মাইনাস x কে আমরা কি লিখতে পারি, এটাকেও আমরা 90 এর মাল্টিপ্লায়ার করে লিখতে পারি 90 ইনটু মাইনাস x, জিরোটা যেহেতু আমাদের ইভেন নাম্বার, জিরো কিন্তু সবসময় মাথায় রাখবে ইভেন নাম্বার, তাই জন্য সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ যদি চেঞ্জ না হয় তাহলে cos it is cos থাকবে, আর এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, x যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে রিমাইন্ডার যেহেতু, তার মানে মাইনাস x অটোমেটিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, তাহলে এটা কিন্তু cos x হয়ে, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ, কিন্তু জিরো যেহেতু ইভেন নাম্বার দ্যাটস ওয়াই এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। জেনারেল ভার্সনে যদি লিখি তাহলে cos 2n পাই প্লাস x করলে cos x হবে, cos 2n পাই sin 2n পাই প্লাস x করলে sin, বোঝা গেল। ওকে, তো আমরা তাহলে এই ভিডিওতে দেখলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন কি, রেঞ্জ কি, ঠিক আছে, এবং তার উপর বেস করে আমরা যা যা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন থেকে শুরু করে অ্যাঙ্গেল থেকে শুরু করে যেগুলো অ্যানালাইজ করেছি এগুলো সবই টোটালটা ডিসকাস করলাম এই ভিডিওতে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক যে ফাংশনস যা যা শিখলাম, যা যা অল সাইন ট্যান কস রুল শিখলাম, সেই রুলগুলোর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল সলভ করব। তাহলে আজকের জন্য মোটামুটি থাক, এবার দেখা হচ্ছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো, অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই, থ্যাংক ইউ।